তুমি কি কিছু বলবে? তুমি এখানে? হ্যাঁ, তুমি ছোটকার ঘরে কি করছো? আমি তো তোমার ছোটকার কাছ থেকে ক্ষমা চাইতে এসেছিলাম। আসলে সেদিন আমাদের বাড়িতে আমি এত মিসবিহেভ করে ফেলেছিলাম যে আমার ভেতরে প্রচন্ড গিল্ট ফিলিং হচ্ছিল। আমি ওনাকেও তাই বলছিলাম, সেদিন আমার মুডটা এত অফ ছিল না যে আমি জাস্ট নিজেকে কন্ট্রোল করতে পারিনি। হোপফুলি উনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আসলে দেখো, ক্ষমা আমি অনেকদিন আগেই চাইতে পারতাম ওনার কাছ থেকে। আর আমার এখানে আসার কারণও তোমার ছোটকার কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্যই। কিন্তু ভেতরটা খুব আনইজি লাগছিল, জানো তো। আর তাই জাস্ট বুঝতে পারছিলাম যে কোথায় বলবো, কখন বলবো। জানেন ছোটকা, রাশি মনে হয় আমার কথা ঠিক বিশ্বাস করতে পারছে না। আপনি প্লিজ একবার বলুন আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। প্লিজ একবার। আসলে জানেন তো, যেদিন থেকে আমাদের বাড়িতে আপনার সঙ্গে মিসবিহেভ করেছে, সে আমার সঙ্গে আর ভালো করে কথা বলছে না। আমার ভেতরে এত কষ্ট হচ্ছে না, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। ছোটকা ছোটকা প্লিজ, আপনি একবার বলুন রাশিকে যে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। নাহলে ও কিন্তু আমাকে ভুল বুঝবে ছোটকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই তোমাকে তো খেতে মানে খেতে রাখছে বোধ হয়। তুমি যাও, এই যাও, নিয়ে যাও। এই প্রসাদটুকু মা তোমার জন্য পাঠিয়েছিল, নিচে খেতেও দিয়েছে। তুমি কি এগুলো খাবে নাকি নিচে গিয়ে একেবারে খাবে? হ্যাঁ, তুমি রাখুন, আমি যাচ্ছি। যাচ্ছি না, যাও। নিচে তোমার জন্য সবাই ওয়েট করছে, যাও। কিন্তু এতগুলো প্রসাদ কি করব? এখান থেকে যতটা ইচ্ছা হয় তুমি খাও, বাকিটা ছোটকা তুমি খেয়ে নিও। ছোটকা, আমি যে আপনাকে কিভাবে থ্যাঙ্কস জানাবো না, আমি ঠিক বলে বোঝাতে পারছি না। ঠিক আছে, তুমি দেখো, এই আমার ভাইজি তো, একে একটুখানি ভালো করে রেখো আর কি। দেখো যাতে কোনো কষ্ট না হয়। জি হ্যাঁ, আর দেখো তোমার যদি কোনো দরকার হয়, তোমার যে কোনো প্রয়োজনে যখনই মনে হবে তুমি সরাসরি আমাকে বলো। হ্যাঁ, আপনি বলেছেন এইটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু আমার যেটা করার সেটা আমি ঠিক করতে পারবো। আমার কোনো অ্যাডভাইসের প্রয়োজন নেই। আমি নিচে অপেক্ষা করছি, তুমি ছোটকাকে নিয়ে এসো, আমরা একসাথে খাবো। আসলে থাক, আর কিচ্ছু বলতে হবে না আমাকে। একজনকে বিশ্বাস করি তো পরক্ষণেই দেখি সব মিথ্যে। না রে, না না, তুই আমার কথাটা শোন ভালো। চুপ করো। তোমাদের রোজকার নাটক দেখতে দেখতে আসল নাটকটা কি সেটা এখন আমি বুঝতে শিখে গেছি। বুঝতে পারছি না। এই মুখ মুখোশের খেলার অভ্যেসটা তোমাদের আছে, কিন্তু আমি তো আর সহ্য করতে পারছি না।
সহ্য করতে করতে আমার সবকিছু ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। রাশি শোন, আমার কথাটা শোনো, আমাকে চুপ বিশ্বাস করো। করো। উজ্জ্বলকে তোমার ঘরে ডেকে তুমি কথা বলছিলে, না, না। আর আমরা সবাই ভাবছি তুমি পাল্টে গেছো, তুমি ভালো হয়ে গেছো। সেই নিজের কথাটা না ভাবো, ছোটমার কষ্টটার কথা তো একবার ভাববে। ছি ছোটকা। রাশি শোন শোন শোন, আমার কথাটা শোন, তুই আমাকে বিশ্বাস কর, আমি আমার কথাটা একবার তুই বিশ্বাস কর। আসলে কি বলো তো, ঘট- তুমি উজ্জ্বল এরা প্রত্যেকে খুব স্বার্থপর, নিজেদের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না, না 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 না, জাস্ট কিচ্ছু বোঝে না। তুই আমার কথাটা রাশি। রাশি আর রাশি শোন, দাঁড়া না। আরে আমার না 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 না, একদম সোমবারই নিয়ে যাবি। না, বলবি দিদি বলেছে। ওষুধগুলো যেন সব ঠিক করে খা, একটু খেয়াল রাখিস। হ্যাঁ ঠিক আছে, আর কোনো প্রয়োজন পড়লে আমাকে ফোন করবি। হ্যাঁ রাখ। বাবার খোঁজ নিচ্ছিলে? কেমন আছেন উনি এখন? আগের থেকে অনেক বেটার। সত্যি বয়স হলে এই এক সমস্যা, কখনো এটা কখনো সেটা। আর সবচেয়ে বেশি সমস্যা কাদের হয় জানো? মেয়েদের। এই দেখো তুমি, দেখো একা হাতে সমস্ত ঘর সংসার সামলাচ্ছ, কত কাজ করছো, ওদিকে তোমার বাবা শয্যাশায়ী। মেয়েদের কত রকম টেনশন নিতে হয়, তাই না? আমার বাবাকে নিয়ে একটাই টেনশন, একদম কথা শুনতে চান না। সেটাই তো। আরে বাবা, বয়স হলে এই মুশকিল, বাচ্চা বুড়োর মধ্যে কোনো তফাতই থাকে না। জানো তো পরমা, তোমার উচিত ছিল বাবা পুরোপুরি সুস্থ না হওয়া অব্দি বাবার ওখানেই থাকা। আসলে কি জানো তো, আমিও না প্রথম দিকটা বুঝতে পারিনি যে তোমার বাবার কন্ডিশন এতটা সিরিয়াস। তুমি এভাবে না বলে কাউকে না জানিয়ে চলে গেছিলে তো, তাই আমি আউট অফ টেনশন তোমাকে অনেকগুলো কথা বলে ফেলেছি। and I'm really sorry about that. I'm really sorry. কিন্তু এই আমি এখন বলছি, তোমার বাবাকে এই অবস্থায় ফেলে আসাটা একদম উচিত হয়নি। বাড়ির সিচুয়েশন তো জানেনি, এর থেকে বেশি দিন আমার পক্ষে থাকা সম্ভব ছিল না। বুঝতে পেরেছি। দিদি, আচ্ছা দিদিকে এত ভয় পাও কেন বলো তো? তুমি তো কোনো অন্যায় করনি। সত্যি দিদি না সবটাতেই বাড়াবাড়ি। এই ব্যাপারগুলো আমার ভীষণ অসহ্য লাগে। আরে বাবা পরমা, তোর বাড়ির বউ হয়েছে তো কি হয়েছে, তা বলে তোর বাবা মার প্রতি কোনো দায়িত্ব থাকবে না, কোনো কর্তব্য থাকবে না? পরমা, আমি তোমাকে বরং একটা কথা বলে রাখি, দিদির এই সব ব্যাপারগুলোকে না অত পাত্তা দিতে যেও। দিদি তো সবাইকে নিজের হাতের পুতুল বলে মনে করে, কিছু এভাবে ফর গ্রান্টেড হয়ে গেলে তো খুবই প্রবলেম। আসলে কি জানেন, আমি যখন এ বাড়িতে বিয়ে হয়ে এসেছি, এ বাড়ির কিছু নিয়ম আছে, সেগুলো আমাকে মেনে চলতে হয়। আর মা বাবা সমান, আমার বাবার আমাকে যেরকম প্রয়োজন, আমার শাশুড়ি মারও আমাকে ঠিক সেইভাবেই প্রয়োজন। এসব নিয়ে আমি এত কিছু ভাবি না। আরে বাবা, তুমি ভাবো না সেখানেই তো সবচেয়ে বড় ভুলটা করো। ভাবো না মানেই মেনে নাও। আরে বাবা, নিজের কথাটা তো তোমাকে নিজেকেই বলতে হবে। না, বলতে হবে না, না বললেও মা বাবা ঠিক বুঝতে পারে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক কথাই, কিন্তু আমিও দিদিকে বলে দিয়েছি যে দিদি এরকম ভাবে রিয়াক্ট করিস না তো, মেয়েটার বাবা অসুস্থ, ও এই সময় বাবার কাছে ছুটে যাবে না। দেখো
তুমি যদি সেদিনকে আমাকে একটু খবর দিয়ে দিতে, আমাকে অন্তত একটা ফোন করে দিতে, তাহলে আমি চলে যেতাম, তাহলে পরিস্থিতিটা অনেক সহজ হয়ে যেত, তাই না? আর আমি ওখান থেকে ফোনে এদের সবাইকে জানিয়ে দিতাম যে এইরকম সিচুয়েশন, পরমার আসতে দেরি হবে, তাহলে এরা এতটা টেনশন করতো না, তোমাকে এতটা কথা শুনতে হতো না, এতটা অপমানিত হতে হতো না মেয়ের কাছে। আর সেরকম হলে তুমি আমি রাত জেগে তোর কি এখন কোনো কাজ আছে রে মা? তবে তুমি বললে করে দিতে পারি। আয় তো আমার সাথে, একটু কথা আছে। কি ব্যাপারে মা? ঘরে চল বলছি। এখানেই বলো না মা, কেউ তো নেই এখন। এখানে বলা গেলে এখানেই বলতাম রাশি। আয় আমার সাথে। আয় রাশি, বস বস তুই। অনেক কথা না জমে আছে রাশি, মনের মধ্যে অনেক কথা জমে আছে। তোর বিয়ের পর থেকে যা যা হয়েছে তার অনেক কিছুর উত্তর আমার জানা নেই, আর জানা নেই বলে খারাপ খারাপ চিন্তাগুলো মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তুই জানিস আমি কত রাত্রিরে খারাপ স্বপ্ন দেখে উঠে বসে পড়েছি। আমি এই কথাগুলো বলবো বলে তোদের ওই বাড়িতে গেছিলাম, তো অত লোকের ভিড়ে তোর সাথে একা কথা বলার সুযোগটাই হলো না। মা, তুমি আমাকে দেখে বুঝতে পারছো না আমি ভালো আছি? দেখে কি আর সবকিছু বোঝা যায় রে মা? তবে ওপর ওপর তোকে দেখে মনে হয় তুই ভালো আছিস, আর মনে হয় যেন তোর অনেক কিছু বলার আছে আমাকে। বল না মা, মা কি বলতে চাস বল না আমায়। মা, তুমি শুধু শুধু আমাকে নিয়ে এত চিন্তা করছো। আমার যদি কষ্ট হতো তাহলে আমি এতদিন চেপে রাখতে পারতাম। তাছাড়া তুমি তো জানো আমি কষ্ট একদম চেপে রাখতে পারি না। বিয়ের আগের রাশির সাথে এই রাশির কত তফাৎ। অবশ্যই তফাৎটা সব মেয়েরই বিয়ের পরে হয়। হয়তো, কিন্তু সেটা যে সবসময় খারাপ হবে এর তো কোনো মানে নেই। হ্যাঁ, আমি আগের থেকে একটু পাল্টে গেছি। যেমন ধরো নতুন নতুন রান্না শিখেছি, বাড়ির কত কাজ শিখেছি, আগের থেকে একটু বুদ্ধিশুদ্ধিও বেড়েছে। আর কিছুটা মানুষ চিনতেও শিখেছি। কিছু লুকোচ্ছিস না তো মা? তুই হয়তো ভাবছিস যে মাকে বললে মা কষ্ট পাবে, কিন্তু রাশি এইভাবে বলার সুযোগ বারবার আসবে না মা। তুই বল না, যা বলবার আছে আমাকে বল, মনটা হালকা হবে, বল না। ছোটদা, হ্যাঁ? তোর পাটা ঠিক করে রাখ, মোজাটা পরাতে পারছে না। ট্রেটা ওখানে রাখলে কেন? আমি বলেছি ট্রেটা ওখানে রাখতে। তোমাকে বেরিয়ে যেতে বলেছি মানে তোমার এই জুসটাকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছি। এটা খাবার জিনিস, এটার উপর রাগ করে কি হবে? উপদেশ, হ্যাঁ?
এই দেখো তোমরা মামে এখানে, আর আমি ভাবছি হঠাৎ দুটিতে মিলে কোথায় উধাও হয়ে গেল। কিরে রাশি, মার সঙ্গে গল্প করছিস? কর, আমি না হয় পরে আসবো। হ্যাঁ? বাবা শোনো না। কেন গো, মা মেয়ে কথা বললে বাবাকে বুঝি মাঝখানে আসতে নেই? এসো, বসো এখানে, বসো। খুব ভালো করেছিস ডেকে। আমারও মন চাইছিল তোদের সঙ্গে বসে একটু আড্ডা মারি। কিরে, এনার আবার কি হলো? কি দুঃখের কথা বলেছিস মাকে? আর বলো না, আমাকে নিয়ে হাজারো একটা চিন্তা, ভালো আছে কিনা, ঠিক আছে কিনা। সেই চিন্তা উনিও তোমার জন্য করেন, অনেক রাত্রি জেগে কাটান। এই মোটেই না, একদম ওসব উল্টো পাল্টা কথা রাশিকে বলবে না। আমি মোটেই ওরকম দুশ্চিন্তা করিনি রে। আমার বিয়েটা তোমাদের এত চিন্তার কারণ হবে জানলে, তাহলে ওই বিয়েটাই হয়তো করতাম। তোমরা শুধু শুধু কেন এত টেনশন করো বলো তো আমাকে নিয়ে? কোন দিক থেকে আমি খারাপ আছি বলো? না রে মা, আসলে ব্যাপারটা ঠিক তা নয়। দেখ, তুই যদি খুব ভালো থাকিস তাও তো আমাদের থেকে দূরে আছিস না। আমাদের দুশ্চিন্তা হবেই, কেউ আটকাতে পারবে না। ওসব কথা তুই এখন বুঝবি না। তুই যখন আমাদের মতন জায়গায় পৌঁছবি তখন সব বুঝতে পারবি। এ দেখো, কি হলো? একদম কান্নাকাটি না। এই জয়া, আর কোনো দুঃখের কথা না, এবার একটু আনন্দের কথা বলো তো। হ্যাঁ শোন, তুই তো শহরে গিয়ে ও বাড়িতে অনেক শহুরে রান্না টান্না শিখেছিস, তাই তো? মাকে একটু শিখিয়ে দিয়ে যা, আমাকে রান্না করে খাওয়াবে। কেন মা রান্না করে খাওয়াবে কেন? মেয়ে আছে এখন, মেয়েকে বলো মেয়ে করে খাওয়াবে। তাহলে তো খুব ভালো হয়। কি রে, কাল হবে নাকি শহুরে রান্না বান্না? খাওয়াবি? আমি তোমায় কালকে রান্না করে খাওয়াবো। আচ্ছা বাবা, হ্যাঁ বল। তোমাকে আমি একটা এগ্রিমেন্ট পেপার দিয়েছিলাম না, ওটা একটু দেবে? এগ্রিমেন্ট পেপার মানে? ও হ্যাঁ হ্যাঁ, ওই উজ্জ্বলের সই করা ওই চাষিদের সেই ফাইলটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা। হ্যাঁ, তা ওটা এখন তোর কি কাজে লাগবে? একটু দরকার আছে বাবা। ওটা ওই আলমারিতে কোথাও বুঝে টুজে রেখেছি, খুঁজে দেখতে হবে। খুঁজতে আর কতক্ষণ লাগবে, দাও না বার করে। ওই শুরু হয়ে গেল, মেয়ে মুখ ফুটে বলেছে, ব্যাস মার হয়ে গেল। দাঁড়া দিচ্ছি। চাবি নাও। আচ্ছা, আরে খাও তাড়াতাড়ি। আরে এইখানেই তো রেখেছিলাম, কোথায় গেল বলে দেখিনি। তাহলে রাশি, তোমার শেষ ওয়েপেনটাও আমার হাতে। কি হবে রাশি? কি করবে তুমি? কি করে প্রোটেস্ট করবে তুমি? কি করে আটকাবে ওয়াইন ফ্যাক্টরি? আমার নাম উজ্জ্বল রয়। আমি তোমার বড় বড় কথায় ভয় পাই না, শুধু তোমার চোখে আমার সাকসেস দেখি। তোমায় চ্যালেঞ্জ করেছিলাম না যে এই গ্রামে ওয়াইন ফ্যাক্টরি হবে? আর সেটা আমি করেই ছাড়বো।